বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া, জামুরিয়ার বিনোদ রুইদাস, মালদার বৈষ্ণবনগরের অমিয় সাহা এবং রামপুরহাটের প্রৌঢ়া গায়ত্রী দে। টিভি9 বাংলায় সম্প্রচারিত ছবি দেখে গায়ত্রী দেখে মৃত বলে শনাক্ত করেছে তার পরিবার। এদিকে এই 5 জনের মধ্যে রাজ্যে ফিরেছেন 3 জন, তাদের দেহ রাজ্যে নিয়ে আসা হয়েছে। গল্ফগ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া এবং জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ তাদের বাড়িতে ফিরেছে, কিন্তু দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। অস্বাভাবিক মৃত্যু সত্ত্বেও ময়না তদন্ত ছাড়াই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, দেওয়া হয়নি। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতেই কি একের পর এক এই বেআইনি পদক্ষেপ সরকারের? এ প্রশ্ন একেবারেই এড়ানো যাচ্ছে না। অমিয় সাহা এবং গায়ত্রী দে, এদের বাড়ির থেকে আমার 2 সহকর্মী রয়েছেন, শুভতোষ এবং হিমাদ্রি। আমি প্রথমে হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, এক্ষেত্রে আলাদা করে কোনো প্রশ্ন নয়, খুবই অপ্রীতিকর এই ঘটনা, অস্বাভাবিক এই ঘটনা, এবং কখনোই এই ঘটনা এমন কাজ করতে গিয়ে দেহ বাড়িতে ফিরে আসে আমরা জানি সেখানে কি শোকের আবহ। আমি একটু জানতে চাইবো কি বলছেন তারা, কিছু অব্যবস্থার অভিযোগ তারা তুলছেন, এক্স্যাক্টলি কি বলছেন তারা? দেখো, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একেবারেই সাহায্য করা হচ্ছে না। কারণ গত সোমবার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন গায়ত্রী দে, তারপর মঙ্গলবার দিন লাস্ট কথা হয়েছে। তারপর থেকে কিন্তু বারবার প্রশাসনের সাথে, সেখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও সেই যোগাযোগ যেমন এক প্রকার করতে পারেননি তারা। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। এবং আজ সকালেও তার বাড়ির লোক বলছেন যে স্থানীয় প্রশাসনকেও বারবার জানিয়ে, যেমন তাদের গায়ত্রী দিয়ে কোথায় রয়েছে সেটা যেমন এক প্রকার জানতে পারেননি। অপরদিকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম সাহায্য করা হয়নি তার পরিবারের লোকজনকে, সেই অভিযোগ বারবার তুলছেন। এবং টিভি9 বাংলায় যে ছবি দেখে তারা শনাক্ত করেছেন যে তার ছেলে শনাক্ত করেছেন এবং তার নাতি শনাক্ত করেছেন যে এই যে মৃতদেহ রয়েছে সেটি গায়ত্রী দের। তিনি মহাকুম্ভে গিয়েছিলেন এবং পদপিষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে, এমনটাও কিন্তু আশঙ্কা করছে তার পরিবারের লোকজন। এখনো পর্যন্ত যদিও লোকাল যে স্থানীয় প্রশাসনের স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি তোমায়, হিমাদ্রি, আমি খুব স্পেসিফিক্যালি তোমাকে জিজ্ঞেস করি যে যেভাবে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এই কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেক্ষেত্রে ময়না তদন্ত ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া দেহ যে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে হাসপাতাল থেকে কি লিখে ছাড়া হচ্ছে, কি বলা হচ্ছে? একটা তো কাগজ থাকবে। দেখো, এখনো পর্যন্ত তাদের সাথে যেমন যোগাযোগ করা হয়নি, যে মৃতদেহ রয়েছে সেখানে পড়ে সেই মৃতদেহকে আনার কি ব্যবস্থা রয়েছে বা কি পদ্ধতিতে দেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু পরিবারের লোককে কিছুই জানানো হয়নি। তারা টোটালটাই ধোঁয়াশাতে রয়েছেন এবং পরিবারের লোক এটা বলছেন যে তাদের সাথে যোগাযোগ করা হোক, বা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে যোগাযোগ করতে পারেননি। তাদের বাড়ির লোক যে 3-4 দিন ধরে নিখোঁজ রয়েছে তারা বারবার চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস বা কোনো রকম যোগাযোগের চেষ্টাই করা হয়নি যে মৃতদেহ রয়েছে এটা কি পদ্ধতিতে আনা হবে, তার ময়না তদন্ত আদৌ করা হবে কিনা বা হয়েছে কিনা, কোনো কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। সমস্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবারের লোকজন। বেশ, হিমাদ্রির সঙ্গে থাকো। আমি আমার অপর সহকর্মী শুভতোষের কাছে যাই। শুভতোষ, এই মুহূর্তে অমিয় বাবুর পরিবারের আপডেট আমাদের দেবেন। শুভতোষ, অমিয় বাড়ির পরিবারের লোকজন তারা কি বলছেন এবং এক্ষেত্রে তাদের সঙ্গে কোন কোন অব্যবস্থা হয়েছে বলে তারা অভিযোগ করছে, একটু ডিটেল বলো প্লিজ। দেখো শুভজিৎ, তারা একসাথেই গিয়েছিল, প্রায় জনাদশেক তারা ছিলেন। তাদের পরিবারের লোকজন ছাড়া আশেপাশে তাদের প্রতিবেশী কেউ কেউ তাদের সঙ্গে ছিলেন। এবং ঘটনার দিন সেদিনকে হঠাৎ করে কিন্তু সেই প্রচণ্ড ভিড় যখন হয় তখন এই অমিয়বাবু তাদেরকে মানে দলছুট হয়ে যান, তাদেরকে সে একেবারে হারিয়ে যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে, এবং তখন পরিস্থিতিও ছিল না। এবং তারপরে তখন তাকে ফোন করা হয়, তার বাবা তাকে ফোন রিসিভ করেন অমিয়বাবু, এবং করে নিয়ে এক নির্দিষ্ট জায়গাতে এসে তারা মিট করেন। এবং এসেই সেই যখন তাকে খুঁজে আনা হয় বা তিনি যখন এসেই বলেন তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকে আঘাত লেগেছে, বারবার ধাক্কাধাক্কির মধ্যে তখন তার বুকে হয়েছে, এবং তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান, অচৈতন্য হয়ে পড়েন। এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। সবচেয়ে বড় বিষয়, তাকে যখন চিৎকার করে ডাকা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বা কোনো চিকিৎসক ছুটে আসা বা
বা হাসপাতালে নিয়ে গিয়ে তাদেরকে তাদের যে পরিষেবা পাওয়ার সেই ঠিকঠাক সেটা নেই, মানে সবটাই কিন্তু চরম অব্যবস্থার অভিযোগ তারা করছেন। এরপরে তারা বলেন যে অর্থাৎ এক্ষেত্রে সার্বিকভাবে একটা অব্যবস্থার অভিযোগ উঠছে, আদারওয়াইজ এই প্রশ্নগুলোর উত্তর মিলত। এই প্রশ্নগুলো আমরাও রাখলাম তাদের পরিবারের হয়ে, এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলবে, কিন্তু এই প্রশ্নগুলো জারি থাকুক। আপাতত হিমাদ্রি এবং সুব্রতোষ, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই। অন্যদিকে মহাকুম্ভে যে মহাবিপর্যয়ের কথা বলছিলাম, মৃতের সংখ্যা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কারণ সার্বিক পরিস্থিতি এই প্রশ্ন তুলছে, পদে পদে TV9কে খবর সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি কেন? আমার সহকর্মী সেখানে গিয়েছিলেন। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজে স্বজনহারা পরিবারের সদস্যদের ভিড়, কেউ পরিজনের মৃতদেহ পেয়েছেন, কেউ এখনো খুঁজে পাননি। কেন এত বিলম্ব, ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে? এই খবর সংগ্রহ করতে যেতেই প্রয়াগরাজের মতিলাল নেহরু মেডিকেল কলেজের কর্মী আধিকারিকরা তারা চড়াও হন আমাদের সহকর্মী, আমার সহকর্মী TV9 বাংলার রিপোর্টার বিপিন চৌবের ওপর। ধাক্কা দিয়ে বিপিনকে বের করে দেওয়ার চেষ্টা হয়। প্রশ্ন হচ্ছে কেন, কিসের ভয়? এখানেই শেষ নয়, একজন সাংবাদিককে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। আমার সহকর্মী সেখানে দাঁড়িয়ে তাদের সেই হুমকির মুখোমুখি হন বিপিন, আমার সহকর্মী। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধির কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা করছে যোগীর উত্তরপ্রদেশের সরকার? সরাসরি এই প্রশ্ন আরো একবার আমরা রাখলাম। কি লুকোনোর চেষ্টা? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজেই ছাড়বো। একবার দেখুন সেই সময়কার, সেই মুহূর্তে কতটা বিপর্যয়, বিড়ম্বনা, কতটা অব্যবস্থা, কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় আমার সহকর্মী বিপিনকে। पाकिस्तान है, डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते। और जहां एक लिस्ट लगाई गई है, ये देखिए, ये 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये, अरे इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाओ, कैमरे में आप हाथ लगाएंगे कैसे? कैसे? ये पाकिस्तान है क्या? ये पाकिस्तान है? ये पाकिस्तान है? छेड़छाड़, हम डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं। हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो, शर्म नहीं आती है? आश्रम को आंकड़ों को छिपा रहे हो, हाथ पकड़ रहे हो मेरा, हाथ पकड़ रहे हो, कैमरे में हाथ मांग रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, गाड़ी में अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, कर रहे हैं, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूँ, चलो मैं यही खड़ा हूँ। किससे क्यों नहीं जा सकते? मेडिकल कॉलेज में जा नहीं सकते हैं? किससे पूछना आप बताइए? किससे अनुमति लेनी है आप बताइए? किससे अनुमति लेनी है आप मुझे बताइए? किससे? कौन है? मैं, मेरे पास ये देखिए, मैं विपिन चौबे मेरा नाम है, TV9 चैनल है, सरकार ने मुझे आइडेंटिटी कार्ड दिया है। मैं यहाँ जाके देखूंगा कितने लोग मारे गए हैं, कितने लोग लापता है। मैं सवाल करूंगा भाई साहब आपसे, आप, मेरा परिचय ये है, मेरा परिचय ये है, मेरा परिचय, मेरा कैमरा है सर। सर किस, आपने मुझसे पूछा? आप मेरा हाथ पकड़ के मुझे ढकेल रहे हैं, आप बदतमीजी कर रहे हैं। किस, आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? मेरा कैमरा, मेरा ID, मेरी आइडेंटिटी कार्ड मेरे पास है। आपका आइडेंटिटी कार्ड क्या है? आपका आइडेंटिटी कार्ड कहाँ है? पाकिस्तान है वो? पाकिस्तान है? लोग मर गए, मजाक बना दिया आप लोगों ने, आंकड़ों पर झूठ बोल रहे हैं आप लोग।